তাহলে আপনারা যে দিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আমরা যারা আছি আমরা তারা সবাই জবি না? জবি কি জবি না? তো হুজুর কি তো মানিকগঞ্জে মুড়ি দিলে কি দিব? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমরা নামাজের পরে পড়ি। সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার তো আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়ি আমরা। এটা পীর সাহেবের কাছে গেলে কি বা না গেলে কি? আমি তো শুনেন কি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জপতেছেন ঠিকই, আপনার সওয়াব হইতাছে, কিন্তু আপনার কলব পরিষ্কার হইতাছে না। কথা বুঝেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, কি হইতাছে? কি হইতাছে? সওয়াব হইতাছে, কিন্তু কলব পরিষ্কার হচ্ছে না। অতএব কলব পরিষ্কার করতে গেলে আমার দাদা হুজুর কাবলা বলছে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা কথা শিখতে আমার 17 বছর সময় গেছে। কয় বছর? উনার মতো মানুষ, উনার মতো একজন শিক্ষিত মানুষ, এত উচ্চ শিক্ষিত মানুষ, উনার এই চার কথা শিখতে বলে গেছে 17 বছর। আর আমি সলিমুদ্দিন আর নইমুদ্দিনের কয় বছর? যাই এই গরম ভাত, যাই এই গরম ভাত। একটু আব্বা বলছে যে সহে সেই তো রহে, একটু সহ্য টহ্য করে খায়েন না, আচার মাচার দেখ না, দিয়ে একটু হুজা মুজা করুক না। কথা ঠিক কিনা? আপনারে যে দিব, আপনারে মনে করেন এই একটা জিনিস দিল, এক গ্লাস শরবত দিল আপনারে, কারণ আপনি যে পাত্রের মাঝে দিয়েছেন পাত্রের ছিদ্র হইল, পাত্রের তলা হইলো ছিদ্র, তলায় কি ছিদ্র অন্তে আব্দুল করিম কি কারণ এই শরবত দিলাম তোমার পাত্রটা বাসায় নিয়ে সবার দেখে তো জি আব্বা এইটা লইছেন, তলা যে ছিদ্র এটা তো আপনি খুঁজতে পারেন না, বাসায় যাইতে যাইতে যাই দেন কি শরবত নেই, শরবত গেল কই, তলা যে ছিদ্র তো খবর নেই আপনার। এই তলাটা যে ছিদ্র এটার আগে ঠিক করতে হইবে কিনা, ঠিক করতে হইবে কিনা? আপনি গেলি কাপের গরম ভাত দিয়ে দিব? হ্যাঁ, আপনি খান হইলো দুধের যে বাচ্চা যেটা ফিটার খায়, দুধের যে বাচ্চা যেটা ফিটার খায়, এটার যদি পোলাও কুরমা দেন এটা খাইবো? এটা খাওয়ান দেব? হ্যাঁ, তো দুধের বাচ্চা গেছে এরা তো পোলাও কুরমা দিলে এটা মেহমানদারি হইলো না, তাহলে ওরা দুধ দিতে হইব। আর যে ব্যক্তি পোলাও কুরমা খায় অভ্যাস, আমি আপনি কোনখানে বাড়াইতে গেছি, এখন দেখলাম যে আমার আপনার 1 লিটার দুধ বানাই দিছে, এই বাবু আইছে রে বাবুরে খাওয়া, আমি আপনার বাবু? হ্যাঁ, তোমার কি দরকার? জানা আছে তার, চাইয়া থাকো তার হুকুমের আশায়, দিলেছে ইজাজত বসিয়ে আদবের সব। সুবহানাল্লাহ কোন? তোমার দিকে যখন চায় তুমি চাও তোমার পীরের পায়, হাকিকত আছে ওই জায়গায়। যদি কিছু পাও ওই পাওই পাও, সব পাও পাও না, যদি কিছু পাও ওই পাওই পাও। সুবহানাল্লাহ কোন? অতএব জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আপনি আমি সারা দিন কইবার পারুম, সওয়াব হইব, কিন্তু কলব কি হইব না? পরিষ্কার হইব না। বন্ধুরা আমার গভীর মনোযোগ খেয়াল করেন, একটি রাইফেলের মাঝে একটি রিভলভারের মাঝে কয় রাউন্ড গুলি থাকে? 6 রাউন্ড। কয় রাউন্ড? 6 রাউন্ড গুলি থাকে। গভীর মনোযোগ, ওই 6 রাউন্ড পিস্তলের গুলি হাতে নিয়া আপনি যদি কোনো মানুষকে যদি নিক্ষেপ করেন, ওই মানুষটা স্পট ডেড, স্পট ডেড। হ্যাঁ, এটা গুলি তো স্পট ডেড হইব? স্পট ডেড হইব না। আর ওই 6 রাউন্ড গুলি যদি রিভলভারের চেম্বারের মাঝে ঢুকাইয়া কোন মানুষের যদি জায়গা মতো যদি এমকেরা যদি টিগারে চাপ দিবার পারেন, আর ওই জায়গা মতো যদি বুলেট গুলা যদি বিদ্ধ হইতে পারে, ওই লোকটা স্পট ডেড হইব কি হইব না? অতএব বনি আদমের কলবের মধ্যে শয়তান দাঁত মেরে আছে, খামচিতে আছে, মাকড়সা দলের মধ্যে ছড়ায় ছিটায় আছে। এই শয়তানকে আপনি কিভাবে মারবেন? এবার যদি চিন্তা করছেন হুজুরের থেকে এখন রিভলভারের গুলিতে মারণ লাগবো, এবার রিভলভারের চেম্বারের মাঝে গুলি ঢুকাইয়া এই কলব বরাবর দইরা ঠাস ঠাস করে 6 রাউন্ড গুলি করবেন, শয়তান মরে যাইবো? শয়তান মরবো না আমি মরমু? হ্যাঁ, আমি মরম। আল্লাহ রাসূল বলতেছেন লিকুল্লি শাইইন সিগারাতুন ওয়া সিগারাতুল কলবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করার জন্য রাত আছে, আর কলব পরিষ্কার করার রাত হইল আমার মাওলা পাকের জিকির করনা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ওই শয়তান ভদ্রলোকরে চাইনিজ কুড়াল দিয়ে যদি কোপ মারেন
শয়তান ভদ্রলোক মরবো না, আপনি মরবেন। 4 রাউন্ড গুলি করলে শয়তান মরবো না, আপনি আমি মরবো। অতএব ওই শয়তানকে মারতে গেলে কি করতে হবে? ওই কলবের মাঝে ওই জিকিরটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কোন নিয়মে কোন কায়দায় ওই রিভলভারের মাঝে ঢুকাইয়া আপনি কলবের মাঝে মারবেন, এটা শিখার জন্য, জানার জন্য আপনাকে একজন কলবের ডাক্তারের কাছে যাইতে হবে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? তারই ধারাবাহিকতায় এই বছরের ডিসেম্বর মাসের 24, 25, 26 মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে আমার আপনার শায়েখ ইলমে শরিয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত ও ইলমে মারিফতের সারা বিশ্বের তরিকতের একমাত্র বিশ্ব ইজতেমার আহ্বানকারী আমার শায়েখ, আপনার শায়েখ ডাক দিয়েছেন ওই পটলের ময়দানে কিভাবে কোন নিয়মে জিকির করলে শয়তান দূর হইল তা জানার জন্য, মানার জন্য, বোঝার জন্য। বন্ধুরা আমার, আমরা যারা মাঠে ঘাটে ময়দানে আমরা কাজ করতেছি, আসেন না আমরা সকলে সম্মিলিত ভাবে সেই বিশ্ব ইজতেমাকে সাফল্য মণ্ডিত করার জন্য আমরা আজ থেকে, এখন থেকে নিয়ত করি, আজকে থেকে আমরা সেই তরিকতের বিশ্ব ইজতেমার মিশনের কাজ আমরা সকলে নিজ নিজ দায়িত্বে চালিয়ে নেব। পারবো কি পারবো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা, নারে তাকবীর। গভীর মনোযোগ বন্ধুরা, সেই বিশ্ব ইজতেমা সেই গতির সাথে এই আমাদের গতিটা মিলাই দিতে হবে। তাই আসেন আমরা ওই শয়তানকে দূর করতে হলে কি করতে হবে? ওই অস্ত্র হইল লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরটা কোন নিয়মে কোন কায়দায় করতে হবে তারই ট্রেনিং কিন্তু মানিকগঞ্জ দরবার শরীফ থেকে আমাকে আপনাকে দেওয়ার কথা, ঠিক কিনা বন্ধুরা আমার? এই শব্দদারির ঘরে আমরা যারা আসি প্রতি বৃহস্পতিবার, আমরাও কিন্তু সেই জিকিরের তালিম তালকিন এখান থেকে আমাদের ইমাম সাহেব হুজুর আমাদেরকে দেয় কি দেয় না? এতে আসেন যেভাবে যে নিয়মে বলে সেই নিয়মে আমরা জিকিরটা আমরা সকাল সন্ধ্যা করব। কামাই দিব না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে তুমি 2 বেলা জিকির করার তৌফিক দাও। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। যারা জিকির করবেন তাদের কলব থাকবে, জিন্দা থাকবে। যারা জিকির করবেন না তাদের কলব মুর্দা থাকবে। অতএব কলব জিন্দা করতেছেন না মুর্দা করতেছেন? চিন্তা করতেছেন। কলব জিন্দা তো আপনার দুনিয়া জিন্দা, কলব জিন্দা তো আপনার আখিরাত জিন্দা। কলব মুর্দা তো আপনার দুনিয়া মুর্দা, কলব মুর্দা অতএব আপনার আখিরাত মুর্দা। অতএব আখিরাতের হিসাবপত্র এই দুনিয়ার থেকে কিন্তু আমাকে আপনাকে মিলিয়ে যাইতে হবে। আখিরাতে যায়, কবরে যায় সেই হিসাবপত্র কখনই আমি আপনি মিলাইতে পারবো না। যদি বলে যে আল্লাহ ভুলভ্রান্তি করে লেছি, বুঝতে পারি নাই, আল্লাহ আবার আমার একটু পাড়াইয়া দাও, আমি একটু সংশোধনে শুধরে একটু আবার কবরে, এটা কি সম্ভব? যদি সম্ভব হতো তো কবরে যারা আমাদের বাপ চলে গেছে, দাদা চলে গেছে, চাচা চলে গেছে, তারা আবার আমাদের কাছে ফিরা আইতো। অতএব আমরা দেখছি যারা গেছে তারা আর ফিরে আসে নাই। অতএব আমি আপনি চলে যাব, আমি আর আপনি আর কখনো ওই কবর দেশ থেকে এই দুনিয়ার জগৎ আর ফিরে আসবো না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।